আজ আমরা একেবারে দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লার খুব সহজ রেসিপি দেখে নেব। আমি এখানে যেভাবে দেখিয়েছি বা যেভাবে করেছি, আপনি যদি সমস্ত স্টেপগুলো এইভাবে ফলো করেন, তাহলে কিন্তু আপনিও একেবারে বাজারের মতো সুন্দর রসগোল্লা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, চ্যানেলে সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট দারুণ স্বাদের স্পঞ্জি রসগোল্লা রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধ ফুটে উঠলেই আমরা ভিনিগার বা লেবুর রস বা ছানা কাটার পাউডার দিয়ে আমরা দুধটাকে কেটে ছানা তৈরি করে নেব। এখানে দেখুন ভিনিগার দিয়ে আমার ছানা কাটা হয়ে গেছে। এবার ছানার জলটাকে আমরা একটা মসলিন কাপড়ে বা সুতির কাপড়ে এইভাবে ঝরিয়ে নেব। ছানার জলটাকে ঝরিয়ে নেওয়ার পর আমরা এই ছানাটাকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুলে ছানাটা অনেকটা ঠান্ডাও হয়ে যাবে, আর এর মধ্যে লেবু বা ভিনিগার বা ওই পাউডারের যে টক ব্যাপারটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তারপরে কিন্তু আমরা ভালো করে চেপে চেপে ছানার জলটা বার করে নেব। ছানার জলটা বার করে নেওয়ার পর একটা একটু বড় সাইজ পাত্রে, থালা বা যে কোনো একটা বড় সাইজ পাত্রে নেব, দিয়ে খুব ভালো করে ছানাটাকে আমরা প্রথমে চটকে নেব। ছানাটাকে খুব ভালো করে চটকে নেওয়ার পরে আমরা এখানে 1 চামচ ময়দা এবং 1 চামচ পাউডার দুধ বা মিল্ক পাউডার এখানে আমরা অ্যাড করব। তারপরে খুব সুন্দর করে 2-3 মিনিট সময় নিয়ে আমরা ভালো করে থেঁচে নেব ছানাটাকে। এদিকে একটা পাত্রে আমরা 1 বাটি জল, 1 বাটি চিনি, 3 বাটি জল দিয়ে রস তৈরি হতে দেব। এখানে দেখুন ছানাটা আমাদের একেবারে সুন্দরভাবে মসৃণ করা হয়ে গেছে। আমি এখানে একটু টুইস্ট দিতে চাইছি, তার জন্য এখানে একটা কালার, আমি এখানে 1 ভাগ ছানাতে একটু গ্রিন কালার আমি অ্যাড করলাম। আপনি যদি চান কালার দেবেন, আর যদি না চান কালার দেবেন না, শুধু সাদা রসগোল্লাও আপনি এই ছানাতে তৈরি করতে পারেন। এবার সমপরিমাণ ছানা, গ্রিন ছানা থেকে একটু নিলাম আর সাদা ছানা থেকে একটু নিলাম, দিয়ে এইভাবে বল তৈরি করে নেব। আমি এখানে 10 টাকা, 15 টাকা, 20 টাকা সমস্ত রকম সাইজেই রসগোল্লার বল তৈরি করেছি। তারপরে এই চিনির রস যখন বেশ ভালো করে ফুটে উঠেছে, তখন ফ্লেমটাকে আমরা কিন্তু মিডিয়ামে বা লো টু মিডিয়ামে রাখবো এবং বলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। এইভাবে 10 মিনিট আমরা মিডিয়ামে বয়েল করব প্রথমে। তারপরে 10 মিনিট যখন মিডিয়াম ফ্লেমে বয়েল হয়ে যাবে, তারপরে আমরা কভার দেব এবং 15 মিনিট একদম হাই ফ্লেমে এগুলোকে বয়েল করে নেব। তাহলেই দেখবেন রসগোল্লা খুব বড় বড় সাইজের হয়ে গেছে এবং ভীষণই স্পঞ্জি তৈরি হয়েছে। আমাদের রসগোল্লা কিন্তু খাবার জন্য একদম রেডি। এবার দেখুন কতটা স্পঞ্জি হয়েছে বা কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে রসগোল্লা তৈরি করে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।